নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের মরশুমের দুর্দান্ত একটা ডিমের রেসিপি। তো চলুন দেখে নিই। প্রথমেই আজকে আমি নিয়েছি এই রেসিপির জন্য 4টে ডিম, আর নিয়েছি এখানে একটা সেদ্ধ আলু যেটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ শাক এবং পেঁয়াজের অংশটা কাট করে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। শীতের মরশুমে এই সব সবজিগুলো ডিমের সাথে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব অল্প সময়ে হয়ে যাওয়া একটা চটজলদি রেসিপি, চলুন দেখে নিই। প্রথমেই আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি একটা পাত্রে, নিয়ে নিলাম সেদ্ধ গ্রেট করা আলু, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, দিয়ে দিলাম একদম মিহি মিহি করে কাটা কুচনো টমেটো, দিয়ে দিলাম শাকের পেঁয়াজের অংশটা, আর যে সবুজ শাকটা আছে সেটাও এখানে অ্যাড করে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম, দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে একদম হাতে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই মিশ্রণটা ফেটিয়ে নেবেন তত ভালো ডিমের ফ্লাফি ভাব আসবে। তাই ভালোভাবে একটু হাতে সময় নিয়ে এরকমভাবে ডিমটাকে ফেটিয়ে নেবেন। তাতে সবজিগুলোও একটু সুন্দরভাবে মজে যাবে ডিমের মধ্যে। দেখুন সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল নিয়েছি। খুব অল্প তেল মশলাতে আজকের রান্নাটা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই ডিমের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। 5 থেকে 7 মিনিট একটা সাইড ভালো করে মিডিয়াম টু হাই হিটে কুক হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা সাইডও 3-4 মিনিট রেখে দিলেই একদম রেডি। দেখুন আমাদের ডিমের অমলেট একদম রেডি হয়ে গেছে। ডিমের অমলেটটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এটা বেশ বড় এবং বেশ মোটা হয়, আর খেতেও খুব স্পঞ্জি হয়। দেখুন কতটা বড় হয়েছে। 4টে ডিম দিয়ে 6 জনের খাওয়া সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কতটা মোটা হয়েছে। এইরকমভাবে সবজি দিয়ে যদি ডিমের অমলেট কারি বানান, তাতে কিন্তু এই শীতের মরশুমে গরম ভাতের সাথে জমে যাবে। কড়াইয়ে দিয়ে দিলাম আরও 2 চামচ পরিমাণ তেল, ফোড়নে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। সামান্য নাড়াচাড়া করে ফোড়নটার থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। একদম মিহি মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না কিন্তু। সামান্য হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে। পরিমাণ মতো হলুদ এখানে অ্যাড করলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। অল্প পরিমাণে জল দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য এখানে একটু জল অ্যাড করে দেবেন। তেলের পরিমাণটা কম থাকলে তখন কিন্তু মশলাটা পুড়ে যায়। একটু জল দিয়ে মশলাটা লো টু মিডিয়াম হিটে কষবেন, তাহলেই ভালোভাবে মশলাটা কষানো যাবে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে অ্যাড করেছি, আর কিছুটা পেঁয়াজ শাকের সবুজ পাটটা এখানে অ্যাড করে দিলাম। এই শীতের মরশুমে এই পেঁয়াজ শাক, পেঁয়াজ কলি এগুলো খাওয়াও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাহলে এই রকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। টমেটো আর পেঁয়াজ শাকটা দিয়ে সামান্য 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে আমি রান্না করে নেব। ততক্ষণে চলুন আমি এখানে যে ডিমের অমলেটটা বানিয়ে রেখেছি সেটা কাট করে নিই। ডিমে আমি যেহেতু আলু যোগ করেছি, এটা তার জন্য ভীষণ নরমও হয়েছে, আর ডিমটাকে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেবার ফলে ভীষণ স্পঞ্জি হয়েছে। দেখুন কতগুলো পিস হয়েছে। 4টে ডিম দিয়ে একটা সুন্দর পদ তৈরি হয়ে যায়।
সমস্ত পিসগুলো কাটা হয়ে গেছে। দেখুন আমি এরকমভাবে শেপ করে নিয়েছি। শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। দেখুন কতটা মোটা হয়েছে। এটা কিন্তু মোটা হলেও ভীষণ নরম হয়, যেহেতু আলু দেওয়া আছে। দেখুন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখছেন কতটা নরম হয়েছে আর কতটা মোটা দেখুন। এটা আবার যখন আমি গ্রেভির মধ্যে অ্যাড করব তখন আরও নরম তুলতুলে হয়ে যাবে আর তার সাথে আরেকটু ফেঁপে উঠবে। এদিকে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। মশলার সাথে টমেটো আর যে পেঁয়াজ শাকটা অ্যাড করেছিলাম সেটাও নরম হয়ে গেছে। এরপর গ্রেভির জন্য আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি খুব বেশি গ্রেভি করব না, সামান্য একটু মাখো মাখো হবে, তাতে খেতে বেশি ভালো লাগবে। তাই আমি এখানে বড় কাপের 1 কাপ পরিমাণ গরম জল অ্যাড করলাম। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা ডিমের অমলেটগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ পর অনেকটা গ্রেভি এই অমলেটগুলো টেনে নেবে, তাই এই পরিমাণে জলটা অ্যাড করলাম যাতে সমস্ত অমলেটগুলো গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবে থাকে। তাহলে সমস্ত মশলার ফ্লেভার এই অমলেটগুলোর মধ্যে অ্যাড হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিলাম, চাপা দিয়ে রেখে দিলাম আরও 4 থেকে 5 মিনিট একদম লো হিটে দেখুন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত অমলেটগুলো আরও ফেঁপে বড় হয়ে গেছে আর তার সাথে এগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়। ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর শীতকালের মধ্যমণি ধনেপাতা। ভালোভাবে ছড়িয়ে দিয়ে এরপর একটু মিশিয়ে নিয়ে হালকা হাতে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর কিন্তু ডিমের অমলেটগুলো উল্টাবো না, নাহলে কিন্তু ভেঙে যাবে। চাপা দিয়ে রেখে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে গরম গরম পরিবেশন করুন ডিমের অমলেট কারি। এত দুর্দান্ত হয় খেতে, বিশ্বাস করুন। এই শীতের মরশুমে শীতের সবজি দিয়ে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এত অপূর্ব হয় খেতে আর খুব চটজলদি হয়েও যায়। এই শীতের মরশুমে শীতের সবজি দিয়ে যে কোনো রান্নাই খেতে ভালো লাগে। একবার আমার পদ্ধতিতে আমার কথা মতো অবশ্যই এইভাবে ডিমের অমলেট কারি পেঁয়াজ শাক দিয়ে ট্রাই করবেন। অপূর্ব লাগে খেতে, বিশ্বাস করুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। যাবার আগে বলে যাই, আমাকে জানাবেন কিন্তু এটা খেতে কেমন হয়েছিল। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।